ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 15ই আগস্ট 2024 পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে জাস্ট কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি বের করা হলো যে আগামীকাল 16ই আগস্ট 2024 একটি পলিটিক্যাল পার্টি 12 ঘন্টার জন্য বন্ধ ডেকেছে, যে কারণে স্টেট গভর্নমেন্টের সমস্ত অফিস, এমনকি গ্র্যান্টিনেড দ্বারা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত অফিসগুলি আছে সমস্তই কাল খোলা থাকবে, এমনটাই এই বিজ্ঞপ্তির বক্তব্য বা নির্দেশ। এবং সমস্ত এমপ্লয়িকে কর্মক্ষেত্রে যোগদান করতে হবে, রিপোর্ট করতে হবে। পাশাপাশি এটাও বলা হচ্ছে আগামীকাল ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ বা পুরো দিনের জন্য কোনো ক্যাজুয়াল লিভ পাওয়া যাবে না, বা অন্য কোনো লিভ, হোল্ডে নর এনি আদার লিভ, অন্য কোনো ছুটিও আগামীকাল পাওয়া যাবে না। এমনকি গতকাল 14ই আগস্ট যারা ছুটিতে ছিলেন তাদেরকেও আগামীকাল কর্মক্ষেত্রে যোগদান করতে হবে, রিপোর্ট করতে হবে ডিউটিতে। তবে ছাড় আছে, আমি আলোচনায় যাচ্ছি। এবং যেটা বলা হচ্ছে যে যদি এই সমস্ত যে কারণের জন্য ছাড়, সেগুলি ছাড়া যদি অন্য কোনো কারণে অ্যাবসেন্ট হয়, সেক্ষেত্রে সেটা ডাইজ নন হিসেবে ট্রিট হবে, কোনো বেতন পাবেন না তার জন্য। এই ডাইজ নন শব্দটা এতদিনে আপনারা পরিচিত হয়ে গেছেন, কারণ এই ধরনের বিজ্ঞপ্তি এর আগে যতবার পাবলিশড হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই ডাইজ নন শব্দটি ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ কর্মজীবন থেকে ওই একটি দিন বাদ যাবে এবং নো স্যালারি, কোনো বেতন পাবেন না। তবে কোন কোন ক্ষেত্রে ছাড় আছে, যদি এমপ্লয়ি নিজে হসপিটালাইজেশন হয় বা ফ্যামিলিতে কোনো শোকের ঘটনা ঘটে, বুঝতেই পাচ্ছেন শোক মানে এখানে কি বলতে চাইছে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে বিশেষ কোনো অসুস্থতা কারণে যদি 14ই আগস্টের আগে থেকে পারমিশন নিয়ে কেউ অ্যাবসেন্ট থেকে থাকে, সেক্ষেত্রে সেটা ছাড় হবে। এছাড়াও 14ই আগস্টের আগে পারমিশন নিয়ে যদি কোনো এমপ্লয়ি চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ অথবা আর্ন লিভে থাকেন, তিনিও ছাড় পাবেন। এরপরে যেটা বলা হচ্ছে, যদি কেউ অ্যাবসেন্ট হয় তাকে বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং অন্যান্য অফিসের ক্ষেত্রে হেড অফ দি অফিস তাকে শোকজ করবেন, ইস্যু শোকজ নোটিশ, যে তিনি কেন অনুপস্থিত ছিলেন 16 তারিখে, এবং তাকে শোকজের উত্তর দিতে হবে। যদি সেই উত্তরটা স্যাটিসফ্যাক্টরি হয় এবং উত্তরের কারণটা যদি এই যে 4টি অপশন তার দ্বারা কভার হয়, তাহলে ঠিক আছে। আর যদি কভার না হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে ডাইজ নন অ্যাপ্লাই হবে এবং কোনো বেতন তিনি পাবেন না। এবং যারা শোকজের উত্তর দেবে না তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হচ্ছে, এবং এই প্রক্রিয়াটা 30শে আগস্ট 2024-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। বুঝতেই পারছেন এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির সঙ্গে আমি যেটা একটু আগেই বলার চেষ্টা করছিলাম, আপনারা অলরেডি হ্যাবিচুয়েটেড। এই ধরনের বিজ্ঞপ্তির আগেও আপনারা অনেকবার দেখেছেন। তো সেই বিজ্ঞপ্তি আবার দেওয়া হলো আগামীকাল 16ই আগস্ট 2024-কে কেন্দ্র করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।